বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে মূসা এবং ফেরাউনের ঘটনা উল্লেখ করে সমস্ত দুনিয়াবাসী মুমিন মুসলমানের জন্য কল্যাণকর শিক্ষণীয় ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই কথা কালামে পাকের মধ্যে বলেন। তাই মূসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং বুঝতে পারবো। ধৈর্য সহকারে মনোযোগ নিয়ে শোনার চেষ্টা করব। ফিরআউনের জমানায় আল্লাহ পাক তাকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সিংহাসন দিয়েছিলেন যে সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তার নিজের ক্ষমতায় সে ক্ষমতাসীন হয়ে নিজেকে পর্যায়ে মালিক এবং রব বলিয়া সে দাবি করল। এবং এইভাবে সে দাম্ভিকতার সাথে সে তার চলাফেরা করত। একদিন হঠাৎ ফিরআউন ঘুমের ঘরে স্বপ্নে দেখল বাইতুল মুকাদ্দাস থেকে এক খণ্ড আগুন এসে ফেরাউনের আত্মীয় স্বজন সহ তার গোষ্ঠীর সমস্ত লোকদের বাড়িঘর ছাই করে দিতেছে। কিন্তু বনী ইসরাইল গোত্রের কারো বাড়িঘর ফুটতেছে না, শুধু তার আত্মীয় স্বজন এবং তার গোষ্ঠী তার বাড়িঘর সহ ফুরে ছাই হয়ে যাইতেছে। সে ঘুম থেকে বিচলিত অবস্থায় উঠে মন্ত্রী পরিষদ সে স্মরণ করল এবং ওইখানে যে সমস্ত গণকরা ছিলেন তাদের কাছে সেই স্বপ্নের ব্যাখ্যা চাইল। তখন গণকরা তাকে স্বপ্নের ব্যাখ্যা শোনাইল যে এই বনী ইসরাইল বংশের মধ্যে এমন একজন মানুষের জন্ম হবে যেই মানুষ তোমার রাজত্ব দখল করবে এবং সে তোমার সিংহাসনে আরোহণ করবে। তোমার রাজত্ব শেষ হওয়ার সময় এসেছে। তো দুনিয়াতে তো কেউ চায় না যে আমার রাজত্ব, আমার ক্ষমতা শেষ হয়ে যাক। তাই সে তৎক্ষণাৎ আইন বা রুল জারি করলো যে বনী ইসরাইলের আজকে থেকে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকে পুত্র সন্তানকে তাদের মায়ের ঘরেই তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ, যেই অর্ডার সেই কাজ। প্রত্যেক বনী ইসরাইলের ঘরে ঘরে সে গোয়েন্দা ফিটিং করে দিল। সে তার বাহিনী লেলিয়ে দিল। তারা বনী ইসরাইল পুত্র থেকে হাজার 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 শিশুকে তারা অনর্থক জুলুম করে তাদেরকে নির্যাতন করে হত্যা করেছে। কিন্তু আল্লাহ তাআলার কৌশল তো বড় কৌশল। আল্লাহ তাআলা যদি কোনো কিছু চান তাহলে আল্লাহ তাআলার কাছে তা একেবারেই সহজ। আল্লাহ তাআলা ফিরআউনের যুগে মূসাকে সৃষ্টি করবেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ বা আল্লাহ তাআলার ইচ্ছা। সেই ইচ্ছা কি এইরকম ফিরআউন শত হাজার কোটিটা এসেও মূসাকে ফিরাতে পারবে না। সেই বনী ইসরাইলের গোত্রে একজন যুবকের নাম ছিল ইমরান। তার স্ত্রী, সেও সন্তান সম্ভবা, কিন্তু সে সদা সর্বদা ভয়ে থাকত কখন জানি ফিরআউনের বাহিনীরা আমাকে দেখতে পারে বা ধরতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কুদরতিভাবে তার পেটে যে সন্তান ছিল সেটা মানুষ বুঝতে পারত না। তো সন্তান জন্মগ্রহণ হওয়ার পরে উনি চিন্তায় টেনশনে পড়ে গেলেন, দুধ পর্যন্ত খাওয়াইতেছেন না। কি হবে? আল্লাহ তাআলা ওনাকে জানায় দিলেন যে তুমি দুধ পান করাও, সমস্ত জিম্মাদারি আমি আল্লাহর। তারপরে গোপনীয়ভাবে উনি ওনার সন্তানকে 3 মাস লালন পালন করলেন। তারপরে মূসা আলাইহিস সালামের জন্মের 3 মাস পরে ওনার মা বুঝতে পারলেন যে তাদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার সম্পর্কে ফেরাউনের গোয়েন্দাদের বাহিনীর হাতে খবর পৌঁছে গেছে। তো উনি তৎক্ষণাৎ চিন্তা এবং টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা মূসার আম্মার অন্তরের মধ্যে এলহাম করে দিলেন যে তুমি কোনো চিন্তা এবং টেনশন করিও না, তুমি সুন্দর করে একটা সন্দুক বানাও, আলকাতরা দিয়ে তেল দিয়ে তাকে ফালিশ করো, যাতে করে তার ভিতরে ফানি না ঢুকে, এবং ওই সিন্দুকের ভিতরে তোমার সন্তানকে রেখে দাও এবং মিশরের নদীতে তাকে ফেলে দাও। সিন্দুকের উপর ভিতরে নিয়ে তাকে সেই মূসা আলাইহিস সালামকে সেই সিন্দুকের ভিতরে ঢুকাইয়া নদীতে ফেলে দাও। আর দেখবে আমি আল্লাহ তোমাকে আবার তোমার সন্তানকে তোমার উরের মধ্যে তোমার কাছে ফিরাইয়া দিব। মূসা আলাইহিস সালামের মা উনি ওই রকমভাবে একটা সিন্দুক বানাইলেন। বানানোর পরে সেই সিন্দুকের ভিতরে মূসা আলাইহিস সালামকে রাখলেন। তারপরে সেটাকে মিশরের নদীর মধ্যে ফেলে দিলেন। আবার মূসা আলাইহিস সালামের বড় একজন বোন ছিল। মা বলে দিলেন, তুমি তোমার ভাইয়ের যেই সিন্দুকটা আছে সেই সিন্দুকটা যেই দিকে যাবে তুমিও সেদিকে ফলো করবে। দেখি আল্লাহ তাআলা যে বলেছেন যে আমার পুত্র আমার কাছে ফিরাইয়া দিবেন, দেখি আল্লাহ তাআলা কীভাবে আমার পুত্রকে আমার কাছে ফিরাইয়া দেন। তো মূসা আলাইহিস সালামের বোন
সিন্দুকের পিছু পিছু পারে 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 চললেন। দেখতেছেন সিন্দুকটা দুলতে 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 ফিরাউনের ঘাটের কিনারায় গিয়ে লাগছে। উনি মনে মনে ভাবলেন যে আল্লাহ, যেই ফেরাউনের ভয়ে আমার মা আমার ভাইকে নদীতে ফেলে দিল, সেই ফেরাউনের ঘাটে গিয়ে সিন্দুকটা লাগলো। ফেরাউনের ঘাটের মধ্যে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া গোসল করতেছিলেন। উনি তার খাদেমাদের মাধ্যমে সিন্দুকটি কাছে আনলেন। আনার পরে দেখতেছেন ওই সিন্দুকের ভিতরে ফুটফুটে সুন্দর বাচ্চা। আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ভিতরে এত সুন্দর দিয়ে দিয়েছিলেন যে বা যারা দেখতো তার ভিতরে একটা মায়া কাজ করত। তৎক্ষণাৎ রাজপ্রাসাদে খবর ছড়িয়ে পড়ল যে একটা শিশু বাচ্চা পাওয়া গেছে। ফেরাউনের ঘাটের মধ্যে আইসা ভিড়ছে। ফেরাউন আসছে দৌড়াইয়া তাকে হত্যা করার জন্য, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি বলেন, না, আমাদের কোনো পুত্র সন্তান নাই, আমরা কেন তাকে হত্যা করব আর কেন তাকে আমরা মারব? আর এই তুমি কত হাজার হাজার শিশু হত্যা করেছো, তাদের সাথে তোমার যে মূসা সেটা তো চলে গেছে। কাজেই আমাদের ঘরে যেহেতু সন্তান নাই, এই ফুটফুটে সন্তানকে যদি আমরা ফালি আমাদের ভালো হবে, আমাদের একটা সন্তান হবে, আমাদের একটা উত্তরাধিকারী হবে। তো ফেরাউন স্ত্রীর কথা না মেনে আর পারছে না। যাক, ঠিক আছে, আমার স্ত্রী চাইছে লালিত পালিত হোক। এখন যেই বিষয়টা দুধ পান করানোর জন্য দাত্রী বা দুধ পান করানোর জন্য মহিলা খুঁজতেছেন, যে সমস্ত মহিলারা তাদের বাচ্চা আছে তারা দুধ খাওয়ানোর জন্য মূসা আলাইহিস সালামকে যখন কোলে নেয় তখন উনি দুধ পান করে না। এই দৃশ্যটা মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনের রাজ দরবারের গেট থেকে দেখতেছেন। কারো দুধ খাচ্ছে না, কারো দুধ খাচ্ছে না। তো মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনের দরবারে আসিয়া বললেন, জাহাপানা, আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে আমি এমন একজন মহিলার কথা বলবো, যেই মহিলার, এমন একটা বংশের মহিলা আছে যেই বংশের মহিলার দুধ সকল বাচ্চারা পান করতে পারে, আপনি তাকে এনে টেস্ট করতে পারেন। তো উনি বললেন, ঠিক আছে, আমি তো চাই আমার এই বাচ্চাটা টিকে থাকুক, তার মার আবদার আমি পূরণ করি। তো মূসা আলাইহিস সালামের মাকে উনি গিয়ে বললেন, মা চলো, এই এই ঘটনা। মূসা আলাইহিস সালামের মাও বললেন, আল্লাহ, যেই ফিরাউনের জন্য আমি আমার সন্তানকে সাগরে ফেলে দিয়েছি তার হাতেই চলে গেছেন। তো উনি যখন মূসা আলাইহিস সালামের মাকে রাজপ্রাসাদে নিয়ে আনলেন, আনার পরে বললেন, ফিরাউন বলল, আমি তোমার যাবতীয় যত খরচা আছে সব খরচা আমি দেব এবং তুমি এইখানে থাকবে, তোমার ভরণ পোষণ যা আছে সব দেব, তুমি এই সন্তানটাকে দুধ পান করাও। মূসা আলাইহিস সালামের মা যখন নিজের সন্তানকে কুলে নিলেন, কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে উনি দুধ পান করা শুরু করে দিলেন। লালন পালন করতেছেন, লালন পালন হইতেছেন, বড় হইতেছেন। কয়েক বছরের বাচ্চা 1 বছর হবে, তো ফেরাউন হঠাৎ তার সন্তানকে মূসা আলাইহিস সালামকে কোলে নিল আদর করার জন্য। মূসা আলাইহিস সালাম ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় ফিরাউনের গালে এমন এক থাপ্পড় বসাইল, যেই থাপ্পড়ের সুরে তার দাঁতের সাবাগুলি নড়ে গেল। সে তৎক্ষণাৎ টের পেয়ে গেছে সে সাধারণ কোনো শিশু বাচ্চা নয়, সাধারণ কোনো মানুষ নয়, কারণ ছোটো বাচ্চাদের চর থাপ্পড়ের শক্তিটা আর কতটুকুই বা হয়। তো ফেরাউন তাকে মারার জন্য জল্লাদ নির্ধারণ করে দিয়েছে। আসিয়া দৌড়ে আসলেন, আরে তুমি এটা কী করতেছো? বলে, তোমার সন্তানকে আমি এখনই হত্যা করব, কারণ সেই ভবিষ্যতের মূসা আমার মনে হইতেছে। বলে, না, সে মূসা কীভাবে হবে? সে ছোট্ট নাবালেক বাচ্চা, সে কী বুঝে? তার তো এই বুঝ নাই। আর যদি তোমার প্রজাগণ, তোমার জনসাধারণগণ যদি জানে যে এই ছোট্ট বাচ্চার একটা থাপ্পড়ে তুমি তাকে হত্যা করে ফেলতেছো, তাহলে তোমার মানুষের যেই একটা ভয়ভীতি ছিল তোমারে দেয়া, সেই ভয়ভীতি তাদের কেটে যাবে। কাজেই এমন কাজ তুমি করো না। ফেরাউন বলে, না না, হবে না, আমাকে তাকে হত্যা করতে হবে। আসিয়া বলেন, সে তো অবুঝ, সে তো বুঝে না। ফেরাউন বলে, না, সে বুঝে। তো ফেরাউন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? বলে, একদিকে আমরা স্বর্ণ মুদ্রাকে একটা সাইডে রাখবো, আর একদিকে আগুন জ্বালিয়ে, আংরা দিয়ে আগুন জ্বালিয়ে রাখবো। যদি মূসা তার বুঝদার থাকে তাহলে তো সে আগুনের কাছে যাবে না, সে স্বর্ণের কাছে যাবে। আর যদি সে অবুঝ হয় তাহলে সে আগুনের কাছে চলে যাবে। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালামকে ওইভাবে এই ছোট্ট অবস্থায় পরীক্ষা করার জন্য পরীক্ষার মাঠে নিয়ে গেলেন। এক সাইডের মধ্যে কয়লা দ্বারা আগুন জ্বালিয়ে রাখলেন, আরেক সাইডের মধ্যে স্বর্ণ মুদ্রা এইরকমভাবে দামি দামি
জিনিস দিয়ে রাখলেন। তো মায়ের কুল থেকে যখন ছাড়লেন, মুসা আলাইহিস সালাম চিরাচরিতভাবেই উনি স্বর্ণ মুদ্রার দিকে যখন ধাবিত হইতেছেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে অর্ডার দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, গিয়ে মূসাকে তার স্বর্ণের সাইড হতে ধাক্কা দিয়ে আগুনের দিকে দিয়ে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন কুদরতিভাবে আল্লাহর কুদরতিভাবে আসলেন। আসার পরে উনি মূসা আলাইহিস সালাম এইভাবে স্বর্ণের মধ্যে ধরবেন, এই সময়ের ভিতরেই তার হাতটাকে গুটাইয়া তার শরীর বডিটাকে আগুনের দিকে দিয়ে দিলেন। ছোট বাচ্চা বুঝেন না উনি আগুনের দিকে চলে গেছেন। আর আগুন থেকে একটা আঙ্গার মুখে নিয়ে উনি উনার মুখে ঢুকাই দিলেন। এর থেকে উনি উনার জিহ্বাটা ফুরে যায় এবং সামান্য কথা বলতে একটু অস্পষ্ট ভাব আসে। ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, দেখছেন, সে অবুঝ একটা বাচ্চা, সে ভালো মন্দ এখনো কিছু বুঝে না, তুমি তাকে হত্যা করার জন্য উদ্বিগ্ন হয়ে আসো, মানুষ কি বলবে তোমাকে? তো ওই সময় থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমার এই জড়তা দূর করে দেন, যাতে করে মানুষের কাছে আমি আমার দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি। বাকি ঘটনার পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। সকলেই বাকি ঘটনার জন্য অপেক্ষা করুন।